রাজনৈতিক স্বৈরাচারের আবর্জনা পরিষ্কার করেছিল যে নেত্রী, তার নাম বেগম খালেদা। তিনি রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে মানে সংসদীয় ব্যবস্থায় ফিরে এসেছিলেন। শেখ মুজিব আওয়ামী লীগ এই রাষ্ট্রপতি শাসন প্রতিষ্ঠা করেছিল, বিএনপি সেটি সংসদীয় ব্যবস্থা ফেরত এনেছে। অর্থাৎ আমি এক এক করে দেখাতে পারি যত অপকর্ম বাংলাদেশে হয়েছে তা শেখ মুজিবের শাসনকালে এবং শেখ হাসিনার শাসন। শেখ মুজিবের শাসনকালটা যেমন রক্ষী বাহিনী তৈরি করা, 40,000-এর ঊর্ধ্বে বিরোধী দলের নেতা কর্মীকে হত্যা করা, না খেয়ে দুর্ভিক্ষে পীড়িত জাতিতে রূপান্তরিত লক্ষ লক্ষ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া, একদল করা, মানে 3 বছর আগের মুক্তিযুদ্ধ তিনি ধ্বংস করে দিয়েছেন, একেবারে নির্মম ভাবে, নির্দয় ভাবে ধ্বংস করে দিয়েছেন। সেই ব্যবস্থা থেকে জাতিকে পূর্ণবার ফিরিয়ে এনেছিলেন যে মানুষটি, তিনি স্বাধীনতার ঘোষক, তিনি বাংলাদেশের সব থেকে গৌরবময় মুক্তিযুদ্ধ তার সূচনাকারী, রণাঙ্গনের যোদ্ধা, বীরত্ব সাবেক রাষ্ট্রপতি। তিনি একটা একটা করে বাংলাদেশকে আবার গণতন্ত্রে ফেরত এনেছেন। রাজনৈতিক নেতা হিসেবে যিনি চিহ্নিত ছিলেন, তিনি মানে স্বৈরাচার শাসন প্রতিষ্ঠা করেছিলেন। আর একজন সামরিক ব্যক্তি যার কাছে গণতন্ত্র আমরা প্রত্যাশা করি, পরে তিনি চাকরিতে চলে গেছেন, গণতন্ত্র শুধু ফেরত আসেনি, যে রাজনৈতিক দলগুলো ব্যান করেছেন শেখ মুজিব, সেগুলো করে ফেলেছে, উন্মুক্ত করে দিয়েছে। সকল সংবাদপত্র চাকরিবাদে শেখ মুজিব বন্ধ করে দিয়েছে, মুক্তি করে দিয়েছে। ভাবা যায় যে দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছিল যে জাতি, সেই জাতিকে তিনি উদ্বুদ্ধ করে কৃষিতে নিয়ে গিয়ে সবুজ বিপ্লবের মধ্যে দিয়ে তিনি চাল রপ্তানি করেছেন বিদেশে, শুধু জাতিকে খাওয়ান। ঠিক আছে, তিনি বিএনপি প্রতিষ্ঠা করেছেন। একমাত্র শাসক, দুর্নীতি বিরোধী হিসাবে দেশে না সারা বিশ্ব থেকে সমর্থিত, যার কোনো ঢাকা শহর কেন কোন জায়গায় একটা বাড়িও নাই, একটা প্লটও নেই, যে কোনো রাষ্ট্র তাকে বাড়ি দিয়েছিল, তার স্ত্রীকে এবং তার সন্তানকে। তিনি যখন স্বামীকে অভ্যুত্থানে নিহত হয়েছে বলে শেষ করা যাবে না তার ব্যাপারে। আর বেগম জিয়া হোসেন মোহাম্মদের সাথে সামরিক স্বৈরাচারের পরে তাকে আওয়ামী লীগও মূল্যায়ন করতে চায় নাই। শেখ হাসিনা বলেছিল কলকাতা এয়ারপোর্টে সাংবাদিকের প্রশ্ন উত্তরে, নির্বাচন হলে মানে 91 সালে নির্বাচনের হলে বিএনপি খুব বেশি হলে 10টা সিট পেতে পারে। তার কাছে শেখ হাসিনা পরাজিত হয়েছে। এবারও বেগম জিয়ার কাছে হাসিনা পরাজিত হয়েছে। বেগম জিয়া দেশ ছাড়েননি, নির্যাতন ভোগ করেছেন, প্রমাণ করেছেন তিনি মানুষের নেত্রী, দেশের নেত্রী, জনগণের নেত্রী। আর হাসিনা পালায়ে গিয়ে তিনি প্রতিষ্ঠা করেছেন তিনি এই দেশের মানুষের নেতৃত্ব নাই, তিনি একটা ডাকাত, খুনি, লুটেরা। অর্থাৎ ভাবা যায় তিনি ভারতে গিয়ে আশ্রয় নিয়ে এখনো বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, এবং যে ষড়যন্ত্রের কারণে বাংলাদেশে অতি সম্প্রতি আওয়ামী লীগরা আবার অনিরাপদ হয়ে গেছে। বিশৃঙ্খলা আমরা পছন্দ করি না, সরাসরি বিএনপির পক্ষ থেকে, কিন্তু উস্কানি দিলে যার পরিণতি তো তাদেরকে ভোগ করতে হবে। হ্যাঁ, করতে হবে। বিএনপি হাসিনার ফাঁদে পা দিতে চায় না বলে নির্বাচন দাবি করেছে। অনেকে এই নির্বাচনের বিরোধিতা করছে, বিএনপির নামে অপবাদ দিচ্ছে, অপপ্রচার করছে। ভাই, আপনাদের ক্ষমতা নেই বলে আপনারা জানেন নির্বাচন হলে পরে আপনারা ভেসে যাবেন।
আপনাদের কোনো ভবিষ্যৎ নেই, এটা আপনারা জানেন। বড় বড় কথা বলছেন, যদি এতই শক্তিশালী হন, এতই জনদরে দেন, এতই বিপ্লব প্রিয় হন, নির্বাচন আসলে তো আপনাদের জিতার কথা, তাহলে নির্বাচনে যাচ্ছেন না কেন? এত বিরোধিতা করছেন। এই সবাই বলে যায় বিএনপি সামনে নির্বাচনে আসবে না, শুধু ভোট হলে পরে তারা জয়লাভ করবে, পরের নির্বাচনেও বিএনপি দেবে। কেন জিতবে? বিএনপি জনগণের মধ্যে থাকতে চায়। যা যা খারাপ কাজ, যেটা শহীদ জিয়া রহমান বাংলাদেশ পুনর্গঠন করেছে, এই যে 2030, তারপরে 27 দফা, তারপরে 31 দফা, এটা সকল দলের সম্মিলিত উদ্যোগে কিন্তু 31 দফা রাষ্ট্র মেরামত, তারেক রহমান সাহেবের উদ্যোগ, বেগম খালেদা জিয়ার উত্তরসূরি তারেক রহমান সাহেব। তার কাছে আপনারা টিকতে পারছেন না। তার যে সনদ, মুক্তির সনদ বলবো আমি 31 দফা, এটি একবার পড়েন, তাহলে সংস্কার কি, কত প্রকার, কিভাবে করতে হয়, আপনি 1 ঘন্টার মধ্যে জেনে যাবেন। উদ্দেশ্য সৎ হলে পরে 31 দফা আপনি পড়তেন, আপনারা পড়তেন, কিছু তার ধারে কাছে না গিয়ে খালি এক কথা, সংস্কার সংস্কার সংস্কার। উনি বলতেন উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, সংস্কার সংস্কার, কাছাকাছি ব্যাপার আছে, এগুলো বাদ দিতে হবে, দিয়ে মানুষের ভোট মানুষকে ফেরত দেয়। এত বড় গণঅভ্যুত্থানের পর, যেমন 71 সালে মুক্তিযুদ্ধের পর শেখ মুজিব ব্যর্থ হয়েছিলেন একটা ভালো নির্বাচন করতে, যে কারণে সংকট 73 সাল থেকে শুরু হয়েছে। সংকট কাটিয়েছিলেন শহীদ জিয়া রহমান, সংকট কাটিয়েছিলেন বেগম খালেদা জিয়া, এবার সংকট কাটাবেন জনাব তারেক রহমান। এই বিশ্বাসটা আমাদের আছে, দেশের মানুষের আছে। এই জন্য বন্ধুরা, এই যে আমাদের বীর মুক্তিযোদ্ধা সালাম ভাই একটু দেরি করে ফেলেছেন, মুক্তিযোদ্ধা ছিলেন, এই যে আন্দোলন করেছে, এখন অনেকেই বুঝতে পারছেন না এই 1 মাসের আন্দোলনের বাইরে 16-17 বছরের একটা আন্দোলন আছে। এখানে এমন কেউ নেই যে যার বিরুদ্ধে 2-4টি কেস নাই, এবং সেই কেস এখনো প্রত্যাহার করা হয়, প্রত্যাহার করা হয় না। বেগম জিয়ার নামে এখনো কেস আছে, তারেক রহমান সাহেবের কেস আছে, স্থায়ী কমিটি, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা, বিএনপির নির্বাহী কমিটি, একেবারে তৃণমূল পর্যায়ে যেসব নেতা কর্মী আছে, তাদের বিরুদ্ধেও এখনো পর্যন্ত মামলা, তারাও এখনো কোর্টে যাচ্ছে। উদ্দেশ্যটা কি? বাজার ঠিক করতে পারেন না, আইন শৃঙ্খলা ঠিক রাখতে না। আমাদের এই যে সমন্বয়করা গিয়ে মায়ের খায় গাজীপুরে গিয়ে, লজ্জা থাকা উচিত আপনার সরকারের। যারা বুকের রক্ত দিচ্ছে তারা অপমানিত হচ্ছে আপনাদের আমাদের থাকা অবস্থায়। সেই জন্য আমার কাছে বলি, এটি রাজনৈতিক সরকার ছাড়া, নির্বাচিত সরকার ছাড়া, বিএনপি না, আমরা বিএনপিকে ক্ষমতা নেওয়ার জন্য, মানুষের অধিকারকে প্রতিষ্ঠার জন্য বিএনপি লড়াই করছে। বিএনপি আবার রাস্তায় নামবে ঘোষণা করেছে, কর্মসূচি দিয়েছে, মানুষকে ঐক্যবদ্ধ ভাবে এই সব ষড়যন্ত্রকারী যারা দেশে বিদেশে থেকে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করেছে, যারা মানুষের গণহত্যা চালাচ্ছে, তাদের বিচারের দাবিতে এবং জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য বিএনপি আবারও রাস্তায় প্রয়োজন হলে নামবে এবং মানুষকে ঐক্যবদ্ধ করবে। এর মধ্য দিয়ে আবার যে অসম্পূর্ণ মুক্তি, সেই সব মুক্তিকে সম্পূর্ণতার দিকে নিয়ে যাবে, এটাই বর্তমানের চাহিদা। বন্ধুরা, ঐক্যবদ্ধ ছাড়া আমাদের মুক্তির আর কোনো পথ নেই। আসলে আমরা ঐক্যবদ্ধ এবং সামনের দিকে এগিয়ে যাই। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ।